সম্মানিত দর্শক, গোলগলা মেক্সি কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন আজকের এই ভিডিওতে একদম সহজে শেখাবো 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য। এখানে আমার কাপড় আছে 2 হাত বহরের 3 গজ 10 গিরা। কাপড়টি কেনার পর এরকম দুই পাটে ভাঁজ করা থাকবে। তো এক সাইড থেকে 20 ইঞ্চি লম্বা কাপড় প্রথমে বের করে নিব হাতার জন্য। এইভাবে মার্জিন করার পর এখানে কেটে নিব। এই হাতার কাপড়টা লম্বা অনুযায়ী 20 ইঞ্চি কাটিং করে নিলাম। এখন এখানে কাপড়টিকে 2 পাট করা আছে, আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করব। তো হাতার মহড়ার জয়েন দিতে হবে, এখানে নিতে হবে 9 ইঞ্চি পরিমাণ। তো 9 ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিয়ে নিলাম, সাইডে জয়েন হবে। এখানে একটি মার্জিন, এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন হাতাটি রাউন্ড শেপ করার জন্য। এরপর এখানে মার্জিন করার পর এখান থেকে নিতে হবে প্রথমে 8.5 ইঞ্চি, এরপর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য মোট নিতে হবে 9 ইঞ্চি পরিমাণ 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য। এরপর এখান থেকে হাতার লম্বা নিব 16 ইঞ্চি। এরপর এখানে একটি মার্জিন, বাড়তি 1 ইঞ্চি কাপড় আছে ভাঙার জন্য। এখানে নেব 5 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড় রাখবো। এরপর এরকম একটি শেপ কাট দ্বারা প্রথমে এইভাবে মার্জিন মিলিয়ে নিব, এরপর আরেকটি বাড়তি মার্জিন অনুযায়ী এইভাবে মিলিয়ে নিব। এভাবে মিলানোর পর এখন আমরা হাতারটি কাটিং করব। এই যে হাতার রাউন্ড শেপটা দেখেন, ঠিক এই নিয়মে কাটিং করবেন, তাহলে হাতার মহড়ার সাথে সুন্দরভাবে মিলে যাবে, কোনো জায়গায় টান বা ঘুষ ধরবে না। এখানে সমান করে কাটতে হবে। এখন বাড়তি যে মার্জিনটা আছে সেই মার্জিন অনুযায়ী হাতারটিকে আমাদের কাটিং করতে হবে। ঠিক এই নিয়মে হাতারটি কাটিং করব। এটা 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য আমরা মেক্সি তৈরি করব, তার জন্য হাতা তৈরি করলাম। এখানে 2 পার্টে জয়েন করতে হবে, এই কর্নারে একটু জয়েন পড়বে, অবশ্যই আমরা জয়েন দেওয়ার পর আবার সমান করে কাটিং করে নিব। এরপর অবশিষ্ট বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টি দেখেন 2 পার্টে ভাঁজ করা আছে। এরপর আটকানো সাইড থেকে এইভাবে প্রথমে আরেকটি ডাবল ভাঁজ দিয়ে 4 পার্ট করতে হবে। দেখেন এইভাবে একদম সমান করে নিতে হবে, যাতে কোনো জায়গায় কাপড়টা ছোট বড় বা এলোমেলো না থাকে। এরপর এখানে 4 পার্ট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম, এভাবে 4 পার্ট করবেন। সামনের দিকে খোলা অংশ থাকবে। খোলা অংশ থেকে প্রথমেই 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিতে হবে। 1 ইঞ্চি 2 পয়েন্ট, এখানেও পাশাপাশি 2টা মার্জিন করে লম্বা করে একটি মার্জিন টেনে দিব। এটা সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড় রেখে দিলাম। এখন এই দাগ থেকে বডির মাপকে 4 ভাগ করে 1 ভাগ, 42কে 4 ভাগ করলে 1 ভাগ 10.5 ইঞ্চি আসবে। তো আমরা এই দাগ থেকে 10.5 ইঞ্চি নিয়ে একদম লম্বা করে একটি মার্জিন টেনে দিব। দেখেন একদম নিচ পর্যন্ত এই মার্জিনটা আমরা করে নিব, তাহলে আমাদের গোল গলা মেক্সি কাটিংটি সহজ হবে এবং আপনাদের বোঝানোও সহজ হবে। এখানকার বাড়তি কাপড়টা দাগ অনুযায়ী ভাঁজ করে দিব, তাহলে সামনের এবং পিছনের গলা এবং গলার পট্টি একসাথে বের করতে পারবো। এভাবে কাপড়টিকে অবশ্যই ভাঁজ করে নিব, তাহলে কাটিংটা দেখবেন সহজ হবে। এরপর আটকানো অংশের পাশে দাঁড়িয়ে খোলা অংশের এখানে একটি মার্জিন হবে। এই মার্জিন থেকে আমাদের আর মহলের জন্য নিতে হবে 7 ইঞ্চি, 42 ইঞ্চি বা 40 ইঞ্চি বডির জন্য। এরপর শোল্ডারের মাপ নিতে হবে 7 ইঞ্চি, 42 বা 40 ইঞ্চি বডির জন্য। এখানে একটি মার্জিন হবে। এরপর হাতার আর মহলে এখানে একটা চিহ্ন করে এই চিহ্ন থেকে কোণা বরাবর 1 ইঞ্চি নিব। মেক্সির ক্ষেত্রে কোনো প্রকার তালপাট কাটিং করা যাবে না। আমি যেভাবে শেপ করে নিচ্ছি ঠিক এই নিয়মে শেপটা করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর গলার পাশে নিতে হবে 2 ইঞ্চি 2 পয়েন্ট। এটা যারা ছোট গলা পছন্দ করেন, যারা বড় গলা তারা 2.5 ইঞ্চি নেবেন। এরপর গলার লম্বা নেব আমি 5 ইঞ্চি, 42 বা 40 ইঞ্চি বডির জন্য সামনে পিছনে সমান গলা। আপনি চাইলে গলাটা আরও ছোট বড় করতে পারেন, এটা মিডিয়াম পর্যায়ে। এরপর এই দাগ থেকে এখানে দেখেন 1.25 ইঞ্চি পরিমাণ অথবা 2 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় থাকবে। কাপড়ের বহর কম বেশি হওয়ার কারণে এখানে একটি মার্জিন করব, ঠিক আছে। আচ্ছা, এরপর এই দাগ থেকে 2.5 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব, তাহলে আমাদের গোল গলা মেক্সির যে গলার পট্টিটা সেটা কিন্তু ডাবল পাটে বের হয়ে আসতেছে, এখানে বাড়তি কোনো আর ভেজাল থাকতেছে না। তো এরপর দেখেন প্রথমে গলা কাটিং করতে হবে। তো গোল গলা মেক্সি যদি এই নিয়মে কাটিং করেন একদম সহজ হবে এবং বডি কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কুচিগুলো মিলবে খুব সুন্দর। অনেকে বলেন গোল গলা মেক্সি কাটিং করার পর বডি ছোট হয়ে যায় সেলাই করার পর। তো আমার এই নিয়মটা ফলো করলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের গোল গলা মেক্সির যে গলার পট্টিটা, সেটা অনেকেরটা চিকন হয়, অনেকেরটা মোটা হয়। এটা কাপড়ের কম বেশি এবং বডির কম বেশি হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। তো এটা কিছু করার নেই। এরপর এখানে বাড়তি কাপড়টা কেটে দিব। দেওয়ার পর এখানে একটা কাজ আছে, দেখেন এইভাবে সুন্দর করে উঠিয়ে দেওয়ার পর উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলতে হবে, তাহলে হাতার মহড়ার সাথে একরট হবে এবং কুচিগুলো মিলবে ভালো। এখান থেকে 7 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে এই চিহ্ন থেকে আমাদের কুচি শুরু করতে হবে।
এই যে আমরা যখন সেলাই করব এখানে ঠিক এভাবে ঘন করে কুচি দেওয়ার পর এই গলার পট্টির কাপড়টা কী হবে, এটা উপরে সুন্দর করে উঠে দেখেন একদম মিলে গেল। ঠিক আছে, এই নিয়মে অবশ্যই আপনারা কাটিং করবেন। তো এরপর দেখেন এখান থেকে লম্বার মাপটি নিয়ে নেবেন, যার যতটুকু প্রয়োজন নেবেন। এখানে আমি 52 ইঞ্চি লম্বা নিলাম, 3 গজ 10 গিরা কাপড় দিয়ে 52 ইঞ্চি লম্বা দিতে পারবেন। যদি 3.5 গজ কাপড় নেন সেক্ষেত্রে 50 ইঞ্চি লম্বা দিতে পারবেন। যদি হাতাটা আপনি আরও ছোট রাখেন সেক্ষেত্রে আরও লম্বা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখাবো যে এই মেক্সিটির হাতার মহড়ার সাথে বডির পার্টের যে আরমহল সেটা মিলে কিনা। তো দেখেন এইভাবে আমি একদম মিলিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পেজটি ফলো দিবেন।